জয় জয় কলরব নদিয়া নগরে, নদিয়া নগরে জনমল ভিল গোরা, জনমল ভিল গোরা, আমার সচির উদারে ফাল্গুনি পূর্ণিমা ফাল্গুন পূর্ণিমাতে থে আহামরে রে ফাল্গুন পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনে শুভ জন্ম নিলাম ওরা কথা বলতে একটু ভালো করে বুঝতে হবে বাবা। কলিযুগের স্বয়ং মহাপ্রভু জীবের দুর্দশা দেখে কিন্তু বাবা তিনি কলির জীবের উদ্ধারের জন্য এলেন। কি হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। সন্ন্যাস গ্রহণের পরে মহাপ্রভুর নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন একটু বুঝতে হবে। শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কর্ষণ করে আকর্ষণ করা, চৈতন্য চেতনা ভাব জাগানো, আর মহাপ্রভু মহাভাব প্রদর্শন করা। এবার একটু ভালো করে বুঝে নিতে হবে। কি বললো না, যিনি এই জগতে নিত্য কার্যাদি করাইবার জন্য শ্রীকৃষ্ণ হতো। একটু বুঝতে হবে বাবা, জগতে নিত্য কার্যাদি করাইবার জন্য শ্রীকৃষ্ণ হতো, অর্থাৎ অনাদির আদি ভগবান কৃষ্ণচন্দ্র হয়েও যিনি আমাদের মধ্যে এলেন, আমি আমার এই অহংবাচ্য মায়াকৃত শব্দকে দূরীভূত করে জীবের মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ চৈতন্যকে জাগরিত করার জন্য তিনি এলেন নদিয়ার বুকে, কলির জীবের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কারণ তিনি জানতেন বাবা কলির যুগের দুর্দশাটা কি হবে, এই কলি যুগের প্রভাবটা কি হবে। হ্যাঁ গো মায়েরা, আপনারা জানেন তো এটা কলি যুগ, মানেন তো? হ্যাঁ মানেন না? সত্য যুগ নাকি ত্রেতা যুগ? তারপর যুগ না, কলি যুগ। কেন কেন বলছি? কোথাও কি সাইন বোর্ডে লেখা রয়েছে এটা কলি যুগ? লেখা নেই। তার প্রভাবটা কেমন? তার প্রভাব দেখে আমরা অনুভূতি করে নিচ্ছি, শাস্ত্র থেকে আমরা বুঝে নিচ্ছি যে এটা কলিযুগ। কলিযুগের প্রভাবটা কেমন হবে সেটা আগেই ঘটনাটা ঘটে গিয়েছিল। কোথায় জানেন? আপনারা সবই জানেন, তবু একটু স্মরণ করিয়ে দেওয়া আমার। যখন মহারাজা যুধিষ্ঠির ধর্ম অধর্মের যখন লড়াই হয়েছিল, ধর্ম পক্ষের হবে জয়, অধর্মের পরাজয়। 100 ভাই সবাই মৃত্যুবরণ করলো, সবাইকে উপেক্ষা করে হয়ে গেল ধর্মপক্ষের জয়। 5 ভাই জয়লাভ করলো, আর রাজ সিংহাসনে বসলেন কে না মহারাজা যুধিষ্ঠির। যখনই মহারাজা যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসলেন না বাবা, কিছুদিন যায় একজন নবীন সন্ন্যাসী মহারাজার কাছে এসে বলছেন, মহারাজ মহারাজ। মহারাজ যুধিষ্ঠির বললেন, কি হয়েছে সন্ন্যাসী? আমি পথের ধারে এসেছিলাম, আর আস্তে আস্তে আমি এক অত্যাশ্চর্য ঘটনা
দেখলাম যে অত্যাশ্চর্যময় ঘটনা দেখে আমি একেবারে হতচকিত হয়ে গেলাম। কি করব কি না করব ভেবে পাচ্ছি না। এমন ঘটনা কি ঘটতে আদৌ পারে? কি ঘটনা দেখেছেন আমার কাছে বলুন। কি দেখলাম জানেন? আমি আসছিলাম, দেখলাম সম্মুখে একটা সরোবর, আর সরোবরে একজন বৃদ্ধা মা। সেই বৃদ্ধা মা, মন দিয়ে শ্রবণ করবেন বাবা, 4টে প্রশ্ন 4টে উত্তর, এক মন থেকে দ্বিমন হয়ে গেলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। একজন বৃদ্ধা মা কলসিতে করে সরোবর থেকে জল তুলছে, আর সরোবর থেকে জল তুলে ওই একই মাপের কলসিতে জল ভরে 4টা কলসি পরিপূর্ণ করছে। কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখা গেল যেই কলসিতে করে জল তুলে 4টা কলসি ভরলো একই মাপের, কিন্তু ওই 4টা কলসির জল যখন তোলা কলসিতে ভরতে যাচ্ছে, আগের কলসিটাতে যেই কলসিতে জল তুলেছিল, জল আর পূর্ণ হচ্ছে না। আশ্চর্য ঘটনা, একটা কলসির জল নিয়ে 4টা কলসি ভরা হয়ে গেল, কিন্তু 4টা কলসির জল মিলিয়ে একটা কলসির জল ভরা হচ্ছে না। তারপরে এটা দর্শন করে যখন আস্তে আস্তে এগিয়ে গেল, আরো সম্মুখে একটা আশ্চর্য ঘটনা। কি না, আপনাদের এদিকে তো চাষ হয়, ধানের চাষ হয়, তো আমাদের সেদিকেও হয়। তা ধানের চাষের কালে ওই শস্যকে বাঁচানোর জন্য ওই খড় দিয়ে একটা পুতুল করে। মা, কি পুতুল? সে পুতুলটার নাম কি গো? ওই যে খড় দিয়ে, মা আমার খড় দিয়ে মাথাতে হাঁড়ি দিয়ে সুন্দর করে চোখ মুখ এঁকে দেয়, তার নাম হচ্ছে কাকতাড়ুয়া। সে কি করে? তাকে রাখলে নাকি আমাদের বিশ্বাস যে ফসল রক্ষা হবে। কিন্তু জানেন যে ঘটনা দেখলেন, যে যাকে দাঁড় করানোর জন্য ফসলকে দাঁড় করিয়েছে রক্ষা করার জন্য, সবার অলক্ষ্যে, সবার আড়ালে, সবার অন্তরালে সেই ফসলকে বিনষ্ট করছে। এক আশ্চর্য ঘটনা। তারপর যখন আবার আস্তে আস্তে করে আসছে, আবার এক আশ্চর্য ঘটনা। কি না, দুটো গাছ পাশাপাশি আছে, মাঝখান দিয়ে প্রকাণ্ড শরীরওয়ালা একটা হাতি পেরিয়ে যাচ্ছে। কিন্তু হাতি পেরিয়ে যাওয়ার পরে কি হবে? হাতির যে সরু লেজ, সেই সরু লেজ কোনোভাবে পারাপার হচ্ছে না। একই আশ্চর্য। সেই দুটো গাছের মাঝখানে যতটুকু জায়গা, সেই যতটুকু জায়গার মাঝখান দিয়ে প্রকাণ্ড হাতির শরীরটা পেরিয়ে যাচ্ছে, আর হাতির সরু লেজটা পেরোচ্ছে না বলে বড় হাতিটা পেরাতে পারছে না। কি আশ্চর্য ঘটনা। আবার কিছু দূরে এগিয়ে গেলেন, দেখলেন কি জানেন? একটা বড় পাথর, আর সেই বড় পাথর উপর থেকে যখন পড়ছে, একটা সরু সুতো তাকে টানতে 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 নিয়ে আসছে। এই আশ্চর্য ঘটনাগুলো দেখে মহারাজের কাছে এসে যখন সবিনয় বলতে লাগলেন সমস্ত কথা, যুধিষ্ঠির মহারাজের আর বুঝতে দেরি হলো না। দাপর যুগের অন্তে কলি তার প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। এবার প্রথমে কি বলেছিলাম মায়েরা, আমরা যদি চারিদিকে একটু নজর ঘুরিয়ে দেখি মা, তার প্রভাব শুরু হয়ে গেছে। তেমন ভাবে প্রথমে বলেছিলাম একটা কলসির জল। এবার মন দিয়ে শ্রবণ করুন। একজন বাবা, একজন মা জীবনের যথা সর্বস্ব দিয়ে, জীবনের যা কিছু সম্পদ দিয়ে 4টা সন্তানকে মানুষের মতো করে মানুষ করার চেষ্টা করছে। কাউকে ব্যারিস্টার, কাউকে মাস্টার, কাউকে কত বড় বড় সেলফ এমপ্লয়ি করছেন। কিন্তু এত বড় বড় সব জায়গা পদ অধিকার করার পরেও ওই 4টা সন্তান মিলিয়ে একজন বাবার, একজন মায়ের ভালো মন্দের দায়িত্ব কেউ নিতে পারছে না। যখনই মা বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, বাবা বড় ভাই বলছে, বড় বলে কি মা বাবার পুরো দায়িত্ব আমাকেই নিতে হবে? ওরে, যখন মরে যাবে তখন তো সম্পত্তি
সবাই কোমর বেঁধে নামবে, তাহলে বড় বলে কি আমাকে দায়িত্ব নিতে হবে? হ্যাঁ গো মায়েরা, মা নামে শোভা ঝরে, মা নামে শোভা ঝরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইস পরাণ। এই জগতে যখন তোমার মৃত্যুটা হয়ে যাবে না, ভাই বলো বন্ধু বলো, ভগিনী কাঁদবে 3 দিন, কিন্তু মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মায়ের হাতটা যদি শ্মশানের এক কোণেও পোতা থাকে বাবা, শ্মশানে থেকে বলবে আমার বাঁচার যাতে মঙ্গল